চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আরে তুমি শোনো নাই, রকি ছেলেটা তো পরীক্ষায় ফেল করে গলায় ফাঁসি দিয়েছে, একটু দেখতে যাচ্ছি। রকির ছেলে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। আপনি আপনার ছেলের খবর রাখেন? সেও তো পরীক্ষায় ফেল করার পরে গলায় ফাঁস দিতে গেছে। এই মিয়া, তুমি কি বলো এগুলো উল্টাপাল্টা? উল্টাপাল্টা না। কি বলো তুমি? আমার ছেলে, আমার ছেলে কোথায়? আপনি আপনার ছেলের সাথে কি আচরণ করেছেন? আপনার ছেলে তো একটা সাধারণ পরীক্ষায় ফেল করেছে। আপনি আপনার ছেলের সাথে যে আচরণটা করেছেন, তার খাবার বন্ধ করে দিয়েছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সে ডিপ্রেশনে চলে গিয়েছে। ফেল করার পরে তো একটা ছাত্র এমনিতে ডিপ্রেশনে থাকে, রেজাল্টের আগে থেকেই। আপনার উচিত ছিল আপনার ছেলের পাশে থাকা। সে ফেল করেছে, তাকে আপনার সান্ত্বনা দেওয়ার কথা ছিল যে এই বছর তুই ফেল করেছিস, সামনের বছর ভালো একটা রেজাল্ট করবি। আপনাকে তার পাশে থাকার উচিত ছিল, তাকে বোঝানো উচিত ছিল। মানুষ ফেল করার পরেই সফলতা পায়। পাস এবং ফেল এটা তো জীবনের একটা অংশ। আপনি যদি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে সে কখনো এরকম একটা ডিসিশন নিত না। আজকে যদি আপনার সন্তান গলায় দড়ি দিয়ে মারা যেত, এর শাস্তি কি জানেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সে জাহান্নামে গিয়ে শুধু গলাতে ফাঁস লাগাতেই থাকবে। সেদিন আপনি বাবা হিসাবে একজন ব্যর্থ বাবা। কখনো এভাবে শাসন করবেন না। আমার ছেলে কি সত্যি সত্যি আত্মহত্যা করেছে? না, গিয়েছিল, আমি ফিরিয়ে এনেছি। ওই যে আপনার ছেলে। বাপ, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বুঝতে পারিনি। আমি বাবা হিসাবে ব্যর্থ।